নানা নাটকীয়তা শেষে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় প্রায় ৩ বছর ৭ মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে পুলিশ পাহারায় সিলভার রঙের একটি প্রাইভেট কারে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন। এ সময় তার সঙ্গে কেউ কথা বলেননি। এর আগে গত ২৭ নভেম্বর বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার বেঞ্চ এ আদেশ দেন। পরে হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আপিল করেন মৃত্যুর বাবা। আজ শুনানি শেষে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন। বিগত 27/11/2024 উনি জামিনের আদেশ লাভ করেন, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করায় উনি আজকে কয়েকদিন পরে বের হলো। দীর্ঘ 3 বছর 7 মাস পর ষড়যন্ত্রের কারণে জেলে থেকে ওনার জীবন, ওনার চাকরি জীবন সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আশা করি ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং উনি ওনার চাকরি জীবন থেকে সংসার জীবন স্বাভাবিক আসবে। যে ওনার স্ত্রী মারা গেছে, একটা ছেলে একটা মেয়ে, ওরা দীর্ঘদিন মা এবং বাপ দুইটাকে হারাইছে, হয়তো আজকে ফিরে পাবে। আমরা ওনাদের জন্য শুভ কামনা করি। উল্লেখ্য ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের আর নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ঘটনার সময় বাবুল আক্তার ঢাকায় কর্মরত ছিলেন। খবর পেয়ে চট্টগ্রামে এসে তিনি ৫ থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ২০২১ সালের ১২ মে আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। একই দিন বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরীর ৫ থানায় দ্বিতীয় মামলাটি দায়ের করেন মৃত্যুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। ওই দিনই মামলাটিতে বাবুল আক্তারকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। তবে পিবিআই এর ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাবুল আক্তারের আইনজীবী। পরিবেশটা আমার পক্ষে ছিল না, কারণ আমার বিপক্ষে ছিল তখনকার রাষ্ট্রযন্ত্র। আমি কোনোদিন দেখি নাই তদন্তকারী, এই মামলার তদন্তকারী কর্তৃপক্ষ ছিল পিবিআই। তদন্তের পর তদন্তকারী কর্মকর্তাকে সাক্ষী দেওয়ার জন্য খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমি এই মামলা চালানোর সময় প্রত্যেক দিন দেখেছি পিবিআই অফিসটা আদালতে চলে আসতো, এতগুলো অফিসার থাকতো, সব মানুষ জোগাড় করতো, ওনারা ট্রেনিং দিত, ওনারা আনতো, ওনারা কেমন এক ভয়াত্ম পরিবেশ। ওখানে অনেকগুলো সরকারি বেসরকারি পিবিআই নিজের থেকে উকিল দিয়েছেন এহসানুল্লাহ খান সাহেবকে। পিবিআই তদন্তকারী কর্তৃপক্ষ উকিল নিয়োগ করতে আমি দেখি নাই। ওর বেল হওয়ার পর থেকে 28 তারিখ যখন আমরা বেল বন্ধ দেওয়ার চেষ্টা করলাম, সেই থেকে আজকে পর্যন্ত ওই পিবিআই এর অফিসাররা দৌড়াদৌড়ি করে এটাকে বাধাগ্রস্ত করেছে। কারাগার থেকে মুক্তি পেয়ে কেন বাবুল আক্তার কথা বলেননি সে প্রসঙ্গে জানতে চাইলে বাবুল আক্তারের আইনজীবী বলেন, কারাগার কর্তৃপক্ষ নিষেধ করায় তিনি কথা বলেননি। তবে গণমাধ্যমের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন। আইনি লড়াইয়ের এক ধাপ বিজয়। শীঘ্রই বাবুল আক্তার এই মামলা থেকে খালাস পাবেন বলে আশা ব্যক্ত করেন এই আইনজীবী। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।